আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, প্রত্যেকেই লাল গোলাপের শুভেচ্ছা। বেশ কিছু লাল গোলাপ পেয়েছিলাম 14ই ফেব্রুয়ারি। কারণ 14ই ফেব্রুয়ারি ছিল আমার ম্যারেজ অ্যানিভার্সারি। সেই সাথে সকল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। দুটো দিনকে সামনে রেখে আমাদের বাসার খাবার টেবিলের মেনুতে কিছুটা পরিবর্তন এনেছিলাম। দুপুরের দিকে খিচুড়ি, গরুর মাংস, সালাদ, আচার খেয়েছি। রাতে হাঁসের মাংস দিয়ে চালের রুটি, সেই সাথে গত 2 দিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করা মজার মজার হালুয়া। চালের রুটি দিয়ে খাওয়ার মতো হাঁসের মাংসের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বড় সাইজের একটা রসুন ছিলে নিয়েছি, 4 চা চামচ আদা রসুনের পেস্ট, 3 চা চামচ জিরা বাটা, 2টা দারচিনি গাছের পাতা, 7-8টা পেঁয়াজ কেটে নিয়েছি। সেই সাথে মাঝারি সাইজের একটা হাঁস খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। হাঁসটাকে কেটে নেওয়ার আগে ঝলসিয়ে নিয়েছিলাম। ঝলসানোটা শেয়ার করলাম না। আমার চ্যানেলে হাঁস ঝলসিয়ে কেটে নেওয়া আছে এবং বেশ কিছু রেসিপি আছে, ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আমার গ্যাসের ফ্লেম অন করে একটা হাঁড়িতে হাফ কাপের মতো তেল দিয়ে দারচিনি গাছের পাতা, 4-5টা এলাচি, 2-3টে লবঙ্গ এবং একটা স্টার এনিস ফুলের থেকে 2টো পাপড়ি দেব। স্টার এনিস হাঁসে ব্যবহার করবেন, খেতে খুব ভালো লাগবে। রসুন এবং পেঁয়াজটা দিয়ে দেব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি এই রান্নাতে 2বার পেঁয়াজ ব্যবহার করেছি। শুরুতে যতটুকু পেঁয়াজ দিলাম, আমি রান্নার মাঝে এসে ঠিক এতটুকু পেঁয়াজ আবারও ব্যবহার করেছিলাম অফ ক্যামেরায়। হাঁসটা দেখেন কেমন পরিষ্কার। আমি সাধারণত স্বপ্নের থেকে হাঁসগুলো কিনে নিয়ে আসি, সেখানে দেখে বেছে নিতে পারলে পরিষ্কার হাঁস পাওয়া যায়। বাসায় এনে ঝলসিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। হাঁসের মাংস সাধারণত শীতের সময় খেতে বেশি ভালো লাগে। তখন হাঁসের গায়ে ঠিক এইভাবে চর্বি জমে যায়। চর্বি জমা হাঁসের মাংসগুলো খেতে দারুণ লাগে। রুটির সঙ্গে হাঁসের মাংসটা সার্ভ করব, কাজে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ঝোল রাখবো, সেই জন্য মশলার পরিমাণটাও একটু বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ঠিক এইভাবে ভেজে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে 4 চা চামচের মতো আর কি আদা রসুনের পেস্ট, 3 চা চামচের মতো আমি জিরা বাটা দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো এবং এটাকে অনবরত নেড়ে নেব। যেহেতু আমি এখনও পানি ব্যবহার করিনি, মশলাটা নিচে পুড়ে যেতে পারে। পুরো রান্নাটাতেই আমি উষ্ণ গরম পানি ব্যবহার করব। একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে শুকনো মশলাগুলো দিব। আমি যে চামিচটা ব্যবহার করেছি এটা চা চামিচ না, টেবিল চামিচ। আমি ধনিয়া, হলুদ 1 টেবিল চামচ দিয়েছি, শুকনো মরিচের গুঁড়াটা 1.5 টেবিল চামচ দিয়েছি। ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য আমি চালের রুটিটাকে সেদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণ গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢেকে রেখে ময়ান করে অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে নেব। রুটি বানানো আপনাদের সঙ্গে শেয়ার করব না। মশলাটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। প্রায় 2বার পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 1.5 কেজি ওজনের হাঁসের মাংস রান্না করছি, সেই আন্দাজে মশলাগুলো ব্যবহার করেছি। পাখের অংশগুলো লম্বা রেখে বাকি যে হাঁসের মাংসগুলো ছিল সেগুলোকে বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। হাঁসের মাংস দিয়ে চালের রুটি খেতে ভীষণ ভালো লাগে। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না। মাংসটা রান্নার সাথে সাথে আমি পাশে রুটিগুলো বানিয়ে নিচ্ছি, কাজেই আমার হাতে আটা লেগে আছে, প্লিজ বিষয়টা ইগনোর করবেন। হাঁসটা খুব কচি ছিল, কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে। আমি কষানোর সময় বড় সাইজের 2টো পেঁয়াজ, 5 কোয়া রসুন আবার দিয়েছি। উষ্ণ গরম পানি দিয়ে 5-6 মিনিটের মতো রান্না করব। নাওবার আগ মুহূর্তে 4-5টা এলাচ, 3-4টা কাঁচামরিচ ভেঙে 10 মিনিটের মতো দমে রেখে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কতটা মজা হয়েছিল। আমি কিন্তু এতটা তেল ব্যবহার করিনি যতটা তেল তরকারিতে দেখা যাচ্ছে। অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে ভেজে নিয়েছি। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা, দিদি, ভাই, বোন, বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন।
আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।